এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, নিষিদ্ধ সংগঠন রয়েছে, গুপ্ত সংগঠন রয়েছে, যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। ভাষা নেই। এরা হলো ৭১-এর পরাজিত শক্তি, যাদের কোনো লজ্জা শরম নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই ৭১ সালের যে ভূমিকা, সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করিয়ে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে, নৃশংস হতে পারে। ছাত্রদল তার ভাইকে হারিয়ে বিভিন্ন দাবি থাকতেই পারে, সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এই সাম্য হত্যার পরও সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি, তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে দিয়ে কথা বলবো না। আমরা কোনো রক্ত চক্ষু ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময়তে বিসিসিআর প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি, সেজন্য নিন্দা জানাচ্ছি। এই সম্মানিত বিসিসিআর এবং এই প্রক্টরের নেতৃত্বে যারা দায়িত্ব রয়েছে, তাদের দ্বারা সম্ভবত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা সম্ভব না। যারা বিগত সময়ে এই ক্যাম্পাস শরীয়ত উদ্যানকে মাদক মুক্ত করার মতো সামর্থ্য রাখে না এবং বিভিন্ন সময়ের যে অপরাধ সংঘটিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে মাদক সেবীদের আড্ডা বজায় রয়েছে, তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন পর্যন্ত পদক্ষেপ আমরা লক্ষ্য করে নিই। সে কারণে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারা আদৌ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণঅভ্যুত্থানের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা সে কাজ সম্পন্ন করা সম্ভব না। শুধু তাই নয়, নীল দলের শিক্ষকরা যারা সরাসরি গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, বিভিন্ন সময় ছাত্রলীগ সহ খুনি হাসিনাকে স্বৈরাচারী বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি, আমাদের ভাই সাম্যকে হারিয়েছি, কিন্তু আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোনো চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে হবে, সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। সেই সাথে আমরা বলতে চাই, ছাত্রদল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি পরিচালনা করেছি। সেজন্য আজকের দিন পর্যন্ত ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়নি। উপরন্তু এই রাজধানী ঢাকাতে আমাদের ভাই ছাত্রদলের পারভেজকে হারালাম, সাম্যকে হারালাম, কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদল মব কালচারে বিশ্বাসী নয়। সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পরও আমরা আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করেছি এবং আজকের এই সমাবেশ, সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত বিসিসিআর প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন।